বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা, যুদ্ধ পরিস্থিতি ও ডলারের মান কমে যাওয়ার আবারও নিরাপদ বিনিয়োগের আশ্রয়স্থল হিসেবে সোনার কদর বেড়েই চলেছে। গত কয়েক বছর ধরে টানা ঊর্ধ্বমুখী প্রবণতার একের পর এক রেকর্ড ভাঙছে এই মূল্যবান ধাতুর দাম। এবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান মর্গান স্ট্যানলি পূর্বাভাস দিয়েছে, চলমান এই ধারা অব্যাহত থাকলে 2026 সালের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স $4,500 পৌঁছাতে পারে, যা ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মর্গান স্ট্যানলির বিশ্লেষণ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে ETF বিনিয়োগ বৃদ্ধি এবং সুদের হার কমে আসায় সোনার দাম বেড়েছে। এছাড়া বিশ্বজুড়ে রাজনৈতিক অনিশ্চয়তা ও মন্দার আশঙ্কাও এর চাহিদা বাড়াচ্ছে। তবে মর্গান স্ট্যানলি সতর্ক করেছে, বাজারে এখনও ঝুঁকি রয়েছে। যদি কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের স্বর্ণ রিজার্ভ বিক্রি করতে শুরু করে বা বিনিয়োগকারীরা লাভ তুলে নিতে চান, তবে দাম কমে যেতে পারে। 2025 সালে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় 54%। চলতি বছরের 20 অক্টোবর এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম $4,381 উঠে যায়, যা ছিল ইতিহাসের অন্যতম সর্বোচ্চ। যদিও এরপর তা প্রায় 8% কমে আসে। গত শুক্রবার বাংলাদেশের সময় বিকেল 5:30টায় স্পট মার্কেটে সোনার দাম ছিল $4,090, যা আগের দিনের তুলনায় 0.4% কম। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত নীতি এখন বাজারের প্রধান প্রভাবক। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের কঠোর মন্তব্যের পর ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের দাম কিছুটা চাপের মুখে পড়েছে বলে জানান অ্যাক্টিভ ট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা। এদিকে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। বর্তমানে দেশের বাজারে 22 ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম $2,96,000 টাকা, 21 ক্যারেটের $1,90,998 টাকা, 18 ক্যারেটের $1,63,716 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম $1,36,014 টাকা। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব অর্থনীতি যত অনিশ্চিত থাকবে ততদিন স্বর্ণের প্রতি মানুষের ঝোঁক বাড়বে। মর্গান স্ট্যানলির এই পূর্বাভাস বিনিয়োগকারীদের নতুন করে আশাবাদী করলেও বিশেষজ্ঞদের পরামর্শ, অতিরিক্ত দামে না কিনে বাজারে গতি বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত।